হ্যালো বন্ধুরা, রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করব এজএস এর ক্লাস 2 দ্বিতীয় নম্বর ক্লাস। তো আজ আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। তো আজ আমরা অনেক হাই হাই লেভেলের কিন্তু প্রশ্ন করব। অথচ যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু এই ভিডিওতে বুঝতে অসুবিধা হবে। তো আগের ভিডিওর কিন্তু লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। আজ খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। কি বলেছেন? 6 বছর আগে পি এবং কিউ দুই ব্যক্তির বয়সের অনুপাত ছিল 3:2। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:7। পি এর বর্তমান বয়স কত? বলেছি যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই দেখবে। দেখো আগের ক্লাসে কি দিয়েছিল? বর্তমান নিয়েছিল, ঠিক আছে, বা আগের বছর আর পরের বছর বাইর করাতে বলেছিল, কিন্তু আমাদের কি বলেছে? আগের বছর আর পরের বছর দিয়ে দিয়েছে, ঠিক আছে। বাইর করাতে কি হবে? বর্তমান বয়স। তাহলে দেখো কি প্রসেস আমরা বাইর করব? কি করব? যে পি আর কিউ, ঠিক আছে, 6 বছর আগে মানে -6। 6 বছর আগে কত ছিল বয়স? 6 বছর আগে বয়স ছিল কত? 3:2, ঠিক আছে। এবার আমাদের প্রেজেন্ট বাইর করাবো। এবার কি বলেছে? যে 4 বছর পর, তাহলে +4। 4 বছর পর বয়স কত? 4 বছর পর বয়সের অনুপাত হয় 8:7, ঠিক আছে। বুঝতে পারলে? 8:7। এরপর কি বলেছে? যে পি এর বর্তমান বয়স কত? ডিফারেন্স দেখো কত আছে। 2 থেকে 7 ডিফারেন্স মানে 5, 3 থেকে 8 ডিফারেন্স মানে 5। তাহলে ডিফারেন্স কি আছে? তাহলে এই 5 ইউনিট মানে আমাদের কত হবে? এই যে এই দুটোই দেখবে, মনে রাখবে, দু রকম যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু কি করবো? আমরা যোগ করে দেবো। দু রকম সংখ্যা থাকলে যোগ করবো, একরকম সংখ্যা থাকলে বিয়োগ। যদি এটা মাইনাস হইতো তাহলে বিয়োগ হইতো, কিন্তু দেখো মাইনাস প্লাস দু রকম আছে তার জন্য যোগ। তাহলে 6 আর 4 10 বছর। 5 ইউনিট মানে 10 বছর। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 2 বছর, ঠিক আছে। এবার কি বলেছে? কার বর্তমান বয়স? পি এর বর্তমান বয়স কত? পি এর বর্তমান বয়স কত? পি এর বর্তমান বয়স হচ্ছে আমাদের বাইর করাতে হবে। তাহলে দেখো বাইর করার আগে একটা মনে হয় যে তুমি এইটা হয় বাইর করতে পারো 6 বছর আগেরটা, না হয় তুমি 4 বছর পরেরটা বাইর করতে বলো। তাহলে দেখো আমরা 4 বছর পরেরটা বাইর করাছি। দেখো তাহলে কত হবে? 4 বছর পরে কত হবে? আমাদের পি এর কত হবে? আর 2 গুণে 16, ঠিক আছে। এটা দেখো 4 বছর পরে মানে তোমার 4 বছর পরে হবে 16 বছর। তাহলে বর্তমান কত হবে? বর্তমান হবে এই যে 4 বছর পরে বলেছি, তাহলে 4 বিয়োগ করে দিলে কিন্তু আমাদের তো বর্তমান। তাহলে কত হচ্ছে? 4 কত হচ্ছে? যে 5 6 2 1, 12 বছর কিন্তু আমাদের উত্তর। 12 বছর উত্তর, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে জিনিসটা? এবার দেখো তুমি এইটা দিয়েও করতে পারতে। এইটা দিয়ে করলে কি হতো? 6 বছর আগের বাইরে হতো, মানে বর্তমান করতে গেলে 6 যোগ করতে হতো। এটা আমাদের 4 বছর পরে দিয়ে আছে, বর্তমান থেকে 4 বছর পরে, তার জন্য কিন্তু এটা দিয়ে কি করলাম? আমরা 4 বিয়োগ করলাম, তাই আমরা কিন্তু প্রেজেন্টে চলে আলি। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? মোহিত এবং সুনীলের বয়স বর্তমান বয়সের অনুপাত 4:5। মোহিত সুনীলের থেকে 7 বছরের ছোট। 7 বছর পর মোহিতের বয়সের সাথে সুনীলের বয়সের অনুপাত কত হবে? ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি বলেছে? মোহিত আর সুনীলের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে, ঠিক আছে। তাহলে মোহিত, ধরো মোহিত আর সুনীল, ঠিক আছে, মোহিত আর সুনীল এর বয়স বর্তমান বয়সের অনুপাত কত দিয়েছে? 4:5। এবার কি বলেছে? যে মোহিত সুনীলের থেকে 7 বছরের ছোট, ঠিক আছে। এই মোহিত সুনীলের থেকে কত বছরের ছোট? 7 বছরের ছোট। তাহলে আমরা দেখবো ইয়ার ডিফারেন্স কত। ইয়ার ডিফারেন্স আছে 1 ইউনিট, ঠিক আছে। 1 মানে 1 ইউনিট। তাহলে কি বলছে? আমাদের ডিফারেন্স দেখছি 1 ইউনিট, কিন্তু 1 ইউনিট মানে কি বলেছে? যে 7 বছরের ছোট। মনে রাখবে 1 ইউনিট মানে কি বলেছে? যে 7 বছরের ছোট। তাহলে 1 ইউনিট মানে কত? আমাদের 7, ঠিক আছে। এবার কি বলেছে? কি বলেছে দেখো, যে 7 বছর পরে মোহিতের বয়সের সাথে সুনীলের বয়সের অনুপাত কত? তার আগে বর্তমান বয়স বার করবো। বর্তমান বয়স বার করতে গেলে কি করবো? মোহিত আর সুনীলের বর্তমান বয়স কত হবে? দেখো 4 7 মোহিতের হবে 28, আর 5 7 35। এটা হলো বর্তমান বয়স। এবার কি বলেছে? যে 7 বছর পর মোহিতের বয়সের সাথে সুনীলের বয়সের অনুপাত কত? ক বছর পর? 7 বছর পর। 7 বছর পর মানে কি? আমরা 7 যোগ করবো। 7 যোগ করবো, 7 বছর পর মানে 7 যোগ করবো। তাহলে কত হবে? তারপর অনুপাত দেখবো। 8 আর 7 5,
2 এর আগে 3 অনুপাত 7 আর 5 12 2 3 এর আগে 4। এবার আমরা গুণ করি, কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, ন কত হবে আমাদের 5 7 35 আর 6 7 42, তাহলে 5 অনুপাত 6 কিন্তু আমাদের সঠিক উত্তর। কি অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। কত হইলো 5 অনুপাত 6। আশা করছি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। যদি না বুঝতে পারো তো ভিডিওটা পজ করো আর কিন্তু আরেকবার কিন্তু দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। অঙ্ক আমাদের কি বলেছে, স্মিথার্স এবং হোমারের বর্তমান বয়সের অনুপাত 3 অনুপাত 5। 7 বছর পরে হোমারের বয়স 42 বছর হবে। 8 বছর পর স্টিমার্স বয়স কত হবে? স্টিমার্সের বয়স কত হবে? দেখো কি বলেছে আমাদের, যে স্টিমার্স মানে এস দিয়ে ধরো, এস দিয়ে স্টিমার্স, আবার কি বলেছে হোমার, হোমার এইচ দিয়ে হোমার, এর বর্তমান বয়সের অনুপাত কত বলেছে 3, তারপর কত বলেছে 3 অনুপাত 5। এলে অনুপাতে দিয়ে আছে, কিন্তু আমরা মনে করব যে স্টিমার্সের বর্তমান বয়স কত বড় 3x, ঠিক আছে, আর হোমার্সের বর্তমান বয়স কত বড় 5x, ঠিক আছে। এবার কি বলেছে যে 7 বছর পরে হোমারের বয়স 42 হবে, ঠিক আছে, 7 বছর পরে। দেখো তাহলে আমরা এটা তো করতেই পারি, দেখো কি করতে পারি, যে 5x প্লাস 7 মানে 7 বছর পর কত হবে, 7 বছর পর হবে আমাদের 42। এখান থেকে x এর মান বার করে দেখো, তাহলে কত হবে আমাদের 5x সমান কত হবে 42 থেকে কি 7 আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 7 কত বড় 5 মানে 35, তাহলে x সমান কত হচ্ছে, x সমান আমাদের হচ্ছে 7, ঠিক আছে 7। এবার দেখো আমাদের এখানে বর্তমান বয়স বাইরে যাবে, x এর মান বার হয়ে গেল 7, তাহলে x এর মান বয়স করে দাও। স্মার্ট আর হোমার কাজ চাইছে, দেখো বর্তমান বয়সটা দেখো কি হচ্ছে 3 7 21, আর একজনের কত হয়েছে 5 7 35। এবার চাইছে কি যে 8 বছর পর স্টিমার্সের বয়স কত, 8 বছর পর স্টিমার্সের বয়স চাইছে 8 বছর পর, মানে শুধু এনার বয়সটা চাইছে। তাহলে দেখো এর বয়স কি 8 বছর পর বলেছে, মানে +8 দিয়ে দিলে কত হবে দেখো 8 রাখে 9 এটা 2 মানে 29 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি এমটিএস 2022 আসা পর্যন্ত কিন্তু অতি কত সহজে আমরা কিন্তু করে দিলাম কি অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন সি। 29 বছর। দেখো তার পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 3 বছর আগে পিতার বয়সের সাথে পুত্রের বয়সের অনুপাত ছিল 8 অনুপাত 3। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11 অনুপাত 5। পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, দেখো কি করবো, পিতা তাহলে কি হচ্ছে আমাদের ফাদার, পুত্র মানে সন, ঠিক আছে। তাহলে কি 3 বছর আগে মানে -3, 3 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 8 অনুপাত 3, ঠিক আছে। তারপর কি বলছে যে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হয়েছে, মানে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হয়েছে 11 অনুপাত 5। এবার কি পিতার বর্তমান বয়স বার করে দিতে বলেছে, তাহলে পিতার কিন্তু প্রেজেন্ট বয়স কিন্তু বার করে বলেছে পিতার। এবার আমরা কি জানবো ডিফারেন্স, দেখো 3 থেকে 5 ডিফারেন্স কত হচ্ছে 2, আর 8 থেকে 11 কত হচ্ছে 3। তাহলে ডিফারেন্স আলাদা, মানে কি করতে হলো আমাদের, কি লাগাতে হবে, দেখো এই থেকে কত হচ্ছে 5 থেকে 11 6, তারপর 5 থেকে 3 থেকে 8 5, ঠিক আছে। এবার দেখো কি করবো, যে উপরের সঙ্গে নিচের গুলোকে গুণ করব আর নিচের সঙ্গে উপরের গুলো গুণ করব। দেখো নতুন অনুপাত কি বের হবে আমাদের ফাদার আর সন, ঠিক আছে। নতুন অনুপাত কি বের হবে কত হবে 6 48। তারপর দেখো কি আছে 3 যোগ 18, ঠিক আছে। এইবার তারপর আবার বাইরে কত 5 11 55 অনুপাত কি হচ্ছে 5 5 25। এগুলো বাইরে এলো, এটা কি না, এটা 4 বছর প্লাস 4 বছর পরের, ঠিক আছে। আর এটা কি 3 বছর আগে। আমাদের চাইছে বর্তমানের মানে মাঝামাঝি বর্তমানের কিন্তু বয়সটা চাইছে। তাহলে দেখো কি করে এবার ডিফারেন্স দেখো
8 কতই 25, 7, ঠিক আছে। এবার 48 কতই 55, কত হয়েছে, এটাও 7 আছে, তাহলে ডিফারেন্স দেখো 1, ঠিক আছে। তাহলে এই যে 7 ইউনিট, 7 ইউনিট মানে আমাদের কত হবে, 7 ইউনিট মানে হবে 4 আর 3 7, 7 ইউনিট মানে হবে 7, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে আমাদের হবে 1, 1 ইউনিট মানে 1। এইবারে কি বলেছে দেখো, যে বর্তমান বয়স, তাহলে তুমি হয়তো ধরতে পারো 3 বছর আগে ধরতে পারো, বা 4 বছর পর একটা সময় ধরতে পারো। দেখো আমি 4 বছর পর একটা ধরছি, কি হবে, তাহলে ফাদার বর্তমান বয়স 4 বছর পরে বয়স কত আছে 55, ঠিক আছে 55। এইবার বর্তমান বাড়ি করতে গেলে, এটা 4 বছর পরে আছে, বর্তমান বাড়ি করতে গেলে কিন্তু আমাদের 4 বিয়োগ করতে হবে, কি এর থেকে 4 বিয়োগ করে দিলে কিন্তু আমাদের বর্তমান বয়স 4 কত 5 একে এখানে 5 নামে দিলে কত হচ্ছে 51 বছর কিন্তু আমাদের বর্তমান বয়স ফাদারের। সেই জায়গার পিতার বর্তমান বয়স, মানে পিতার বর্তমান বয়স 51 বছর, তাহলে অপশন কিন্তু বি আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, বর্তমানে এ বি এর থেকে 8 বছরের ছোট, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:2, তাহলে বি এর বর্তমান বয়স কত? এসএসসি সিজিএল 2022 আসা প্রশ্ন। তাও কি বলেছে, ধরবো আমরা, ধরো কি ধরবো, যে এর বর্তমান বয়স হচ্ছে কত 1 বছর, ঠিক আছে। বি এর থেকে 8 বছরের ছোট, এ বি এর থেকে 8 বছরের ছোট, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে, বি এর বর্তমান বয়স কত হবে x + 8, বুঝতে পারলে। দেখো এর বয়স যত হবে তার থেকে, মানে বিয়ের থেকে এটা কি বলে, এটা বিয়ের থেকে 8 বছরের ছোট, তাহলে ইয়ার বয়স x প্লাস যদি 8 হয়, তাহলে ইয়ার x হবে, মানে বি 8 বছরের বড় বড় এর থেকে। এই হলো আমাদের ব্যাপার। এইবারে কি বলছে, যে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত 1:2, তাহলে 4 বছর আগে, তাহলে ধরো যে x - 4 বছর আগে, ঠিক আছে। আর তারপরে কি বলেছে, যে x + 8, মানে এটা কি বি, ইয়ার 4 বছর আগে বয়সের অনুপাত কত ছিল 1:2, ঠিক আছে। এবার আমরা x এর মান বার করলে উত্তর বার হয়ে যাবে। দেখো কিভাবে বার করব আমরা, কিভাবে বার করব, যে এটা করলে আমাদের x + 4 সমান কত হবে, এই যে 4 থেকে 8 থেকে 4 গেলে কত থাকে 4 থেকে, তাই x + 4, বা এটা কত হবে, যে 2x - 4 দুগুণে কত হচ্ছে আমাদের 8 হচ্ছে, কত হচ্ছে 2x - 8 হচ্ছে, বুঝতে পারলে। এইবার দেখো x এর মান কত হবে, এটা যদি গেস দিতে, তাহলে x সমান কত হবে, x সমান আমাদের হবে 12, ঠিক আছে। এখানে -x -12 হবে, মাইনাস মাইনাস কেটে গেলে x সমান হচ্ছে 12, তাহলে x সমান হচ্ছে 12। এইবার বার করাতে বলেছে কি তোমাকে, দেখো কি করে বার করতে বলেছে, কি বার করতে বলেছে, যে বি এর বর্তমান বয়স কত, বি এর বর্তমান, দেখো এটা আমাদের বি এর বর্তমান বয়স, বি এর বর্তমানে বটে x + 8, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে আমাদের 12 প্লাস, কি বলেছে, যে x এর মান কত 12, আর এখানে 8 বছরের বড়, মানে 8 সমান কত হচ্ছে আমাদের 20 বছর কিন্তু এর বর্তমান বয়স। আশা করি বুঝতে পারলে, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি সিজিএল আসা প্রশ্ন কিন্তু কত সহজে আমাদের বার হয়ে গেল। কোনো চাপ নাই, আমরা এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা যেরকম ধরনের হাই লেভেলের প্রশ্ন আছে আমরা কিন্তু এইভাবেই শর্ট ট্রিক্সে কিন্তু করব। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল 52 বছর, 4 বছর পরে ছেলের বয়স হবে পিতার বয়সের 4 অংশ, এখন থেকে 10 বছর পর পুত্র ও পিতার বয়সের অনুপাত কত। একটা ভালো লেভেলের প্রশ্ন, দেখো এসএসসি সিজিএল এর 2020 আসা কিন্তু আমাদের প্রশ্ন, কিভাবে বার করাবো, ঠিক আছে। দেখো প্রশ্নে আমাদের যেমন বলতে হবে, আমাদের কিন্তু তেমন ভাবে চলতে হবে, ঠিক আছে। দেখো কি, পিতা মানে ফাদার, ঠিক আছে, ফাদার প্লাস পুত্র মানে সন, এদের দুজনের বয়সের যোগফল কত বটে 52 বছর, ঠিক আছে। এইবারে কি বলেছে, যে 4 বছর পরে ছেলের বয়স হবে পিতার বয়সের 4 অংশ, কত 4 বছর পরে, ঠিক আছে। তাহলে 4 বছর পরে মানে ধরো এই যে 4 বছর পরে, মানে +4 পিতার বয়স 4 বছর পরে,
ঠিক আছে, কি হবে না, ছেলের 4 বছর পরে ছেলের বয়স হবে পিতার বয়সের 1/4, মানে পিতার বয়সের 1/4 অংশ হবে কার না, ছেলের বয়স। তাহলে ছেলের বয়স কত হচ্ছে, সন প্লাস 4 বছর পর। বুঝতে পারলে সমীকরণটা কিভাবে সাজালি? দেখো কি বলেছে, আরেকবার বলে দিচ্ছি। দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল 52, তাহলে পিতা প্লাস পুত্র সমান 52 বছর। এইবারে কি বলেছে, যে 4 বছর পর, মানে পিতা প্লাস 4, ঠিক আছে, পিতার 1/4 অংশ কি, পিতার বয়সের 1/4 অংশ, তার জন্য পিতা এর মানে গুণ পিতার বয়সের 1/4 অংশ সমান কি দিয়েছি, যে পুত্রর পুত্রর বয়স 4 বছর পরে কত হচ্ছে, এটা হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো আমরা মানলা বয়স করাব, দেখো কি হচ্ছে, যে এইটা আমাদের উপরে আছে, তার মানে কত হচ্ছে আমাদের, যে কত হচ্ছে a+4 সমান কত হচ্ছে 4s প্লাস 4×4 সমান আমরা কোনাকুনি গুণ করে দিলি। বুঝতে পারলে গুণটা? তারপর দেখো কি হবে, আমরা একটা জিনিস করবো। দেখো এখানে আমাদের কিন্তু অ্যাপটাকে কিন্তু হটাতে হবে। ঠিক আছে, আমরা হয়তো এস এস করতে পারবো বা এফ এফ করতে পারবো। তাহলে আমাদের অ্যাপটা তুলে দিব। অ্যাপটা তুলে দিলে একটা ভালো করে মন নিয়ে শুনো। দেখো অ্যাপ এফ প্লাস এস সমান 52। এবার যদি অ্যাপটার বদল আমরা একটা হাটান নিই, তাহলে কত হবে, এস 52 মাইনাস এস সমান এফ বটে না। 52 থেকে এস বিয়োগ করলে আমাদের এফ পাবো। যেমন এফ থেকে এস যোগ করে 52 পাতি, সেমনি 52 থেকে এস বিয়োগ করলে কিন্তু আমরা এফ পাবো। তাহলে দেখো এটা কত হবে, 52 বিয়োগ চিহ্ন এস প্লাস 4, আমরা এফ এর পরিবর্তে তো এটা লিখতে পারি, প্লাস 4 সমান কত হচ্ছে আমাদের না 4s প্লাস 16। এরপর দেখো আমরা কি করব। ঠিক আছে, এরপর কি করব, দেখো আমরা এই মানগুলো ইনপুট করব। তাহলে এই যে এখানে আছে 4s, এখানে একটা আছে, ধরা হলো মাইনাস, মানে মাইনাস 5s। ঠিক আছে, মাইনাস 5s সমান কত হবে, এইটা আমাদের এই ধরে গেলে কত হচ্ছে 12। ঠিক আছে, এই যে 4 এই ধরে গেলে 16 সঙ্গে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 12 আর ধরে 52টা ধরে গেলে কত হচ্ছে মাইনাস 12 থেকে মানে 52 মানে হচ্ছে আমাদের কত 40। তাহলে এইটা কেটে গেলে এস সমান কত বাড়ছে, এস সমান বাইরেছে 40। এর সমান কত বাড়ছে বুঝতে পারলে, এর সমান বাড়ছে 40। এইবারে দেখো যে পিতা প্লাস পুত্র সমান 52 বছর যদি হয়, পুত্রর বয়স বাইরে গেল 40, তাহলে পিতার বয়স কত, সিম্পল ভাবে আমরা পাই যাব। সরি, এটা 40 হবে না, একটু ভুল হয়েছে, এটা হবে কত 8। ঠিক আছে, কত হবে 8। দেখো 5 8 40। ঠিক আছে, এটা কাটাকাটি করে দিই, 5 8 40, তাহলে এর সমান 8। তাহলে পুত্রের বয়স কত বাড়লো 8, তাহলে পিতার বয়স বাকিটা। ঠিক আছে, তাহলে এর থেকে যদি 8 বিয়োগ করে দিই, তাহলে কত হবে না 8 কত 12, 4 1 কত 5 4, তাহলে কত হচ্ছে, তাহলে ধরো সনের বয়স কত বড়ে 8 বছর। ঠিক আছে, আর ফাদারের বয়স কত বড়ে 44 বছর। এরপর অঙ্ক কি চেয়েছে, দেখো যে 10 বছর পর পুত্র পিতার বয়স, দেখো এইটা দেখবে যে পুত্র পিতার বয়সের অনুপাত বার করে দেবে। তার জন্য আগে পুত্র দিয়েছি, তারপর পিতা দিয়েছি, মনে রাখবে। পিতা পুত্র করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আগে যেটা চাইবে যে পুত্র আর পিতা চাইছে, তাই পুত্র আর পিতা দিয়েছি। তাহলে কত 10 বছর পর, মানে প্লাস 10 করে দেবো, 10 বছর পর বেড়েছিল। ঠিক আছে, তাহলে দেখো এটা প্লাস 10 করে দেবো, অনুপাত তারপরে করবো। তাহলে ওইটা হচ্ছে 18 অনুপাত কত আমাদের হচ্ছে 54। এবার কাটাকাটি করলে কত হবে, যে 18 18 আর 3 18 54, তাহলে কত হচ্ছে 1:3 কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। একটু হাই লেভেলের প্রশ্ন, যদি না বুঝতে পারো তো আরেকবার ভিডিওটা পিছিয়ে দেখো, আশা রাখছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে, 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 9:10। এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 12:13। সি এর বয়স এখন কত হবে যদি তার বয়স এ এর থেকে 6 বছর বেশি হয়। দেখো এ বি এর বলেছে, কিন্তু সি এর বাইর করতে বলেছে, একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো কি হবে, আমরা এ আর বি এর বয়স বাইর করবো। ঠিক আছে, এরা 8 বছর আগে মানে -8, 8 বছর আগে তার বয়স অনুপাত কত দিয়েছিল 9:10। এবার কি বলেছে,
যে 4 বছর পরে, তাহলে প্লাস 4, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 12:13। কি দেখবো আমরা? ডিফারেন্স, ঠিক, ডিফারেন্স। তাহলে কত হচ্ছে? 3। এদেরও ডিফারেন্স হচ্ছে 3। তাহলে 3 ইউনিট মানেই হচ্ছে আমাদের কত? 8 আর 4 12। তাহলে 3 ইউনিট মানেই 12। তাহলে 1 ইউনিট মানে কত হবে আমাদের? 4। এইবার দেখো, এটার সঙ্গে আমরা বাইর করতে পারবো। এটার সঙ্গে বাইর করলে 4 বছর পরেরটা বাইরে যাবে, আর এটার সঙ্গে বাইর করলে 8 বছর আগেরটা বাইরে যাবে। মানে এটার সঙ্গে যদি করি তাহলে 8 যোগ করবো, আর এটার সঙ্গে যদি বাইর করি আমরা বর্তমান বয়স, তাই কি করবো? 4 বিয়োগ করবো, আর এটার সঙ্গে করলে 8 যোগ করবো। বুঝতে পারলাম? তাহলে দেখো, এ আর বি এর কিন্তু আমরা কি করবো? বর্তমান বয়স বাইর করবো। ঠিক আছে, বর্তমান বয়স বাইর করবো। দেখো, বর্তমান বয়সটা যদি বাইর করি তাহলে কত আছে? 4 বারাং 48, আর কত আছে? 4 তেরাং 52। এইটা কত বাইরেছে? এটা 4 বছর পরের বাইরেছে, 4 বছর পরের এই বয়সটা। তাহলে বর্তমান করতে গেলে কি হবে? বর্তমান আমরা বাইর করতে গেলে এর থেকে কি 4 বিয়োগ করবো। তাহলে 4 বিয়োগ করে দেবো এর থেকে সকলকে। তাহলে কত আছে আমাদের? 4 কত 8, 4 44, আর একজন কত আছে? 4 কত 12, 8 মানে 48। এক লক্ষ হচ্ছে 44, এ 44 বর্তমান বয়স, আর বি এর হচ্ছে 48। এইবার কি বলেছে দেখো, যে সি এর বয়স কত হবে? যদি এর থেকে 6 বছরের বড় হয়, এর থেকে 6 বছরের বড় যদি সি হয়, তাহলে 6 বছরের বড় মোটে। তাহলে 6 শূন্য, 4 ভাগ 5, মানে সি এর বয়স কত হবে? সি এর বয়স 50 বছর। সি এর বয়স কত? 50 বছর। দেখো, একই টাইপ কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, মানে যেমন বলবে আমরা তেমন যাব। তাহলে কি অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অঙ্কে যেদিকে যেতে বলে আমরা সেদিকে যাবো, আরামসে আমাদের কিন্তু উত্তর বের হবে। কি পরের প্রশ্ন আমাদের কি বলেছে? 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। ঠিক আছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত? 6:7। যদি সি 10 বছরের ছোট হয় বি এর চেয়ে, তাহলে এর সাথে সি এর বর্তমান বয়সের অনুপাত কত হবে? সিজিএল 2019 আসা কিন্তু প্রশ্ন। দেখো কিভাবে করবে, একটু মানে ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা। ঠিক আছে, পেঁচিয়ে দিয়েছে। দেখো কি করবো আমরা, যে এ আর বি এর কি করবো? 5 বছর আগে মানে -5। 5 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? 4:5। ঠিক আছে, তারপর 5 বছর পরে প্লাস 5। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 6:7। ঠিক আছে, এবার কি জানবো? বর্তমান বাইর করাবো। দেখো, আমরা ডিফারেন্স চাইবো। ডিফারেন্স কত হচ্ছে? 2। এটা ডিফারেন্স কত হচ্ছে? 2। ঠিক আছে, তার মানে ডিফারেন্স বার হয়ে গেছে। তাহলে 2 ইউনিট মানেই কত হচ্ছে আমাদের? 5 আর 5 10। 2 ইউনিট মানেই হচ্ছে 10। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 5। তুমি যেটা দিয়ে বার করতে পারো। এইটার সঙ্গে গুণ করলে 5 বছর পরের বাইরে যাবে, এইটার সঙ্গে গুণ করলে 5 বছর আগের বাইরে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, যে এ আর বি এর, ঠিক আছে, 5 বছর পর একটা বাইর করেছি। তাহলে 5 বছর পরে হবে বয়স কত? 5 6 30। তারপরে কত হচ্ছে? 5 7 35। 5 বছর পরে। তাহলে বর্তমান বাইর করতে গেলে কি হবে? বর্তমান যদি আমরা বাইর করি, বর্তমান বার করলে কত হবে আমাদের? বর্তমান বার করলে হচ্ছে 5 যোগ আছে তো 5 বছর পরে বলেছে, তাহলে বর্তমান করলে 5 বিয়োগ, 5 বিয়োগ বর্তমান করলে 5 বিয়োগ, তাহলে কত হচ্ছে? এটা 25, আর এটা হচ্ছে 30। এরপর কি বলেছে? যদি সি সি 10 বছরের ছোট হয় বি এর চেয়ে, সি 10 বছরের ছোট হয় বি এর চেয়ে। ঠিক আছে, তাহলে তাহলে সি 10 বছর ছোট, তাহলে এর কত আছে আমাদের? এর আছে ধরো 25। এবার সি ইয়ালা 10 বছর ছোট, 10 বছরের ছোট, মানে 10 বছরের ছোট হবে সি। তাহলে কত হচ্ছে? এর 25। তাহলে এর আমাদের 25 রইবে, এ 25। ঠিক আছে, এবার সি কি বলেছে? 10 বছর ছোট, মানে সি কত হবে? সি হবে আমাদের 20। এ হচ্ছে কত আমাদের? 25, সি হচ্ছে 20। তাহলে কি বলেছে? বয়সের অনুপাত। তাহলে দুজনের এ এবং সি এর বয়সের অনুপাত বলেছে, এ আর সি এর বয়সের অনুপাত। তাহলে করলে কত হবে? যে 5 5 25 অনুপাত 5 4 20। তাহলে 5:4 কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন কি? অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, 5:4। আশা করি তোমরা অঙ্কটা অতি সহজেই কিন্তু বুঝতে পারবে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে?
এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 8:9। 9 বছর পর ওই অনুপাত হবে 19:21 হয়ে যাবে। সি বি এর থেকে 3 বছরের ছোট, তাহলে সি এর বর্তমান বয়স কত? একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো যতই ঘুরিয়ে দেখ কোনো ব্যাপার নাই, আমরা ঘুরবো, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। দেখো কি করবো, যে এ আর বি এর বর্তমান মানে প্রেজেন্ট বয়স কত হচ্ছে 8:9। এবার কি বলেছে যে 9 বছর পর মানে +9, 9 বছর পর কত বলেছে বয়সের অনুপাত 19:21। এবার আমরা কি জানবো, ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত হচ্ছে 9 থেকে 21 কত হচ্ছে 12, 8 থেকে 19 কত হচ্ছে 11। দেখো ডিফারেন্স কি নেই, তাহলে ডিফারেন্স কি করতে হবে, 9 কত 21, 9 কত 19 থেকে 21 2 এ, ঠিক আছে, 19 থেকে 21 কত হচ্ছে 2 এ। এবার 8 থেকে 9 কত হচ্ছে 1 এ। এবার নতুন অনুপাতটা বের করে দেবো আমরা, এ আর বি এর নতুন অনুপাত কত হবে দেখো, তাহলে 8 দুগুণে 16 অনুপাত 9 দুগুণে 18। তারপর উপরের সঙ্গে 19 কে 19, এটা 9 বছর পরেরটা, আর এটা হচ্ছে প্রেজেন্টটা, তাহলে 19 কে 19 আর 21 কে 21। এবার দেখো 18 কত 21 3, 16 থেকে 19 3, আচ্ছা। এবার 3 ইউনিট মানে আমরা কত জানবো, এই যে 3 ইউনিট মানে হচ্ছে আমাদের 9। দেখো 3 ইউনিট মানে কত হচ্ছে 9 বছর পর মানে 9, তাহলে 1 ইউনিট মানে কত হবে আমাদের, 1 ইউনিট মানে হবে আমাদের 3। এবার দেখো বর্তমান বয়স বের করাও, তাহলে এ আর বি এর বর্তমান বয়স কত 316, এ আর বি এর বর্তমান বয়স কত 316 48, ঠিক আছে। এবার 3 আর 54, দেখো বর্তমান বয়স বের এলো। এইবার কি চেয়েছে, যে সি বি এর থেকে 3 বছরের ছোট, ঠিক আছে, সি বি এর থেকে ক বছরের ছোট 3 বছরের ছোট, তাহলে ইয়ারলে 3 বছরের ছোট হচ্ছে সি, সি দিও নাই, দেখলো সি বলছে যে বি এর থেকে 3 বছরের ছোট, কোনো ব্যাপার নাই, 3 বিয়োগ করে দেবো, 3 বিয়োগ করলে কত হচ্ছে 3 কত হচ্ছে 1 এ 5টা নামে গেল মানে 51 বছর, তাহলে সি এর কত হচ্ছে, সি এর হচ্ছে 51 বছর। তাহলে কি অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো কিতনা জলদি হয়ে গিয়া, যাই হোক হিন্দি জানি নেই, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এই হচ্ছে আমাদের পরের প্রশ্ন, আমাদের কি বলেছে, দুই বন্ধুর বয়সের অনুপাত 7:9, 10 বছর পর যেটা 19:23 হবে, এখন থেকে 7 বছর পর তাদের বয়সের গড় কত? ঠিক আছে, দেখো সিএইচএসএল 2022 আসা প্রশ্ন, কিভাবে করবো, দুই বন্ধু, ধরো দুই বন্ধু আমাদের কি বলে, দুই বন্ধু হচ্ছে, এক বন্ধু এ আর এক বন্ধু বি, তাহলে দুই বন্ধুর কি বলে বয়সের অনুপাত কত, মানে বর্তমান বয়সের প্রেজেন্ট বয়সের অনুপাত কত বলে 7:9। এইবারে কি সেটা 10 বছর পর কত হয়ে যাবে +10, 10 বছর পর আমাদের কত হয়ে যাবে, কোনো ব্যাপারই নেই, 10 বছর পর হবে আমাদের 19:23। কি জানবো আমরা, ডিফারেন্স, ডিফারেন্স কত হচ্ছে 19 থেকে 23 আমাদের কত হচ্ছে 19 থেকে 23 হচ্ছে আমাদের 14, ঠিক আছে। এবার 7 থেকে 19 আমাদের কত হচ্ছে, 7 থেকে 19 হচ্ছে আমাদের কত 12, ঠিক আছে। এরপরে দেখো কি বলে, আমরা ডিফারেন্সটা কি করবো, তাহলে ডিফারেন্স কি করতে গেলে কি করতে হবে, 19 থেকে 23 আমাদের কত হচ্ছে 19 থেকে 23 মানে 19 20 21 22 23 কত হচ্ছে 4, ঠিক আছে। এবারে 7 থেকে 9 কত হচ্ছে আমাদের 2। এবার দেখো নতুন অনুপাত কত বের হবে, নতুন অনুপাত কত বের হবে, ঠিক আছে। তাহলে 4 7 তে 28, এটা প্রেজেন্ট, ঠিক আছে। তারপরে 4 9 36। এবার দেখো এটা 10 বছর পরেরটা কত বের হবে আমাদের, 10 বছর পরটা কত বের হবে, তাহলে আমাদের 19 দুগুণে 38 অনুপাত কত হচ্ছে 23 দুগুণে কত আমাদের 46, ঠিক আছে। এবার ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত, মানে ডিফারেন্স কত আমাদের আছে 10, ডিফারেন্স কত হচ্ছে 10, তাহলে 10 মানে কত আমাদের 10 ইউনিট, 10 ইউনিট মানে হচ্ছে আমাদের 10 বছর, তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে 1 বছর। এবার কি চাইছে, আগে বর্তমানটা বের করাবো, দেখো বর্তমান বয়স কত আছে, তাহলে এ আর বি এর বর্তমান বয়স কত হচ্ছে, এ আর বি এর বর্তমান বয়স হচ্ছে কত 28, আর এগুলো হচ্ছে 36, কারণ একবার ইঞ্চে 28 কে 28 36 কে 36,
এরপর কি বলছে যে 7 বছর পর তাদের বয়সের গড় কত হবে? 7 বছর পর বয়সের গড়, তাহলে 7 7 যোগ করে দেবো 7 বছর পর। 7 বছর পর দেখো 8 7 15 5 দুইটা ভাগ 3, তারপরে 7 আর 6 13 3, তিনটে হবে আমাদের কত 4। ঠিক আছে, এইবারে গড় কত? গড় করতে গেলে আমাদের কি করতে হবে? দুটো আগে যোগ করবো, দেখো এই দুটো যোগ করবো, তাইলে 5 আর 3 আমাদের কত হচ্ছে 8, আর 4 আর 3 কত হচ্ছে 7, বাই 2 বন্ধু, মানে 2 দিয়ে আমাদের ভাগ করে দিব 2 বন্ধু গড় বাড়ি করতে গেলে। তাহলে গড় বাড়ি করলে কত হচ্ছে আমাদের 3 দুগুণে 6 আর মানে 1 18, 9 দুগুণে 18 সমান কত হচ্ছে আমাদের 39 বছর। তাহলে 39 আমাদের উত্তর, 39 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। গড় বললে 2 বন্ধুর গড় মানে কি যত হবে যোগ করে 2 দিয়ে কিন্তু আমরা কি করবো ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের 2 বন্ধুর গড় বার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো একই টাইপের, কিন্তু এইটা কিন্তু আমাদের একটা নতুন টাইপের বলে, একই প্রসেস হবে কিন্তু একটু নতুন টাইপের। এটা শিখলে কিন্তু আমাদের সব রকম টাইপের শিখে কিন্তু শেষ। দেখো কি করব, এ আর বি, ঠিক আছে, এর কি করব 8 বছর আগে কত বলেছে? 8 বছর আগে বয়সের অনুপাত কত? 2:3। ঠিক আছে, এবার কি বলেছে যে 4 বছর আগে, ঘুরে আবার 4 বছর আগে, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কত হবে? 5:7। এবার কি দেখবো আমাদের ডিফারেন্স, 3 থেকে 7 4, 2 থেকে 5 3। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা কি নেই, তাহলে আমাদের কি করতে হবে কত 2 থেকে 5 থেকে 7 2 এ 2 থেকে 3 1, নতুন অনুপাত বার করব। নতুন অনুপাত এ আর বি এর নতুন অনুপাত দেখো কি হবে, এ আর বি এর নতুন অনুপাত কি হবে দেখো, এ আর বি এর নতুন অনুপাত কি হবে যে 2 দুগুণে 4 অনুপাত 3 দুগুণে 6, এটা কি হচ্ছে আমাদের 8 বছর আগেরটা। ঠিক আছে, 8 বছর আগেরটা। এবারে 4 বছর আগেরটা আমাদের কি হবে দেখো, কি হবে 9 5 কে 5 অনুপাত 7 কে 7। এবার ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত হচ্ছে 1, তাহলে 1 ইউনিট। 1 ইউনিট মানে আমাদের কত হবে? 1 ইউনিট মানে কত হবে আমাদের? 1 ইউনিট মানে কত? একটা জিনিস এইবার মনে রাখার মতন আছে, দেখো আগে আমরা পাতেছিলি হয় প্লাস মাইনাস, মাইনাস প্লাস মানে আগে পরে, পরে আগে এমনি পাতেছিলি, কিন্তু এখানে দেখো দুটোই আগে আগে আছে। বা যদি দুটোই পরে পরে থাকে তাহলে কি করবে, এই দুটো কিন্তু বিয়োগ করবে। দেখো 4 থেকে 8 যাতে কত ঘর দরকার? 4 দরকার, মানে বিয়োগ করছি, তাহলে 1 ইউনিট মানে কত আমাদের 4 বছর। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, যে 4 বছর পরের বয়সটা বাইর করব। ঠিক আছে, তাহলে 4 বছর পরের বয়স যদি আমরা বাইর করতে যাই তো কত হবে? এ আর বি এর, এ আর বি এর 4 বছর পরের বয়সটা, 4 বছর পরের বয়সটা আমরা বাইর করছি। ঠিক আছে, সরি 4 বছর আগেরটা বাইর করছি, 4 বছর পর হবে কেন, 4 বছর আগেরটা বাইর করছি। দেখো তাহলে 4 5 20 আর 4 7 28, এটা কত হচ্ছে 4 বছর আগে, 4 বছর আগে ছিল। তাহলে এখন বর্তমানে কত হবে? প্রেজেন্ট বয়স কত হবে? প্রেজেন্ট বয়স হবে কত? প্রেজেন্ট বয়স হবে 4 4 যোগ, 4 4 যোগ করে দাও, এটা প্রেজেন্ট বয়স। তাহলে 8 4 12 2, 2টা হবে 3, তারপরে এটা কত হচ্ছে 4 2 24, 24 আর 32 কিন্তু আমাদের কি প্রেজেন্ট বয়স। এইবারে কি খুঁজেছে যে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, আর 8 বছর পরে বলেছে, তাহলে প্লাস 8। 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে 8 বছর পরে, তাহলে প্লাস 8 দিয়ে দাও, 8 প্লাস 8, এটাই প্লাস 8। এবার দেখো কি হবে, তাহলে এটা কত হবে 40 হবে, তারপরে কত হবে 8 4 12 2, 2টা হবে 3, 32। এটা অনুপাত করতে বলেছে, তাহলে অনুপাত যদি করি আমাদের এ আর বি এর, ঠিক আছে, অনুপাত করি 8 বছর পরের বয়সটার, মানে 32 অনুপাত 40 এর যদি অনুপাত করি, কত হচ্ছে আমাদের 9 4 8 32 অনুপাত 5 8 40, তাহলে 4:5। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, 4:5। দেখো এখানে হয়ে গেল আছে সিজিএল 2020 আসা প্রশ্ন, মানে যেমনি ভাবে দেখ, যেমন করে আমাদের কোশ্চেন যেদিকে যেতে বলে সেদিকে যাব, তাহলে কিন্তু আমাদের
উত্তর বার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ কিন্তু আমাদের কি এজের মানে বয়স সংক্রান্ত সবকিছু টাইপের প্রশ্ন কিন্তু আমাদের শেষ হইলো। কাল থেকে আমাদের নতুন চ্যাপ্টার নতুন অধ্যায় শুরু হবে। তো আজ এতদূর পর্যন্তই ছিল। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা রাখছি এবার সিলেকশন নিবেই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই বাই, টেক কেয়ার এন্ড জয় হিন্দ।